১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং ঢাকায় পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ঘটনাকে পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে করুণ অধ্যায় বলে চিহ্নিত করা হয়। পাকিস্তানের মিডিয়ায় তখনকার ঘটনাগুলো যে আকারে প্রচারিত হয়েছিল তা ছিল সংকুচিত, একপেশে এবং সেন্সরশিপের জালে আবদ্ধ। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর লেফটেন্যান্ট জেনারেল নিয়াজির নেতৃত্বে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের খবর প্রথমে টেলিপ্রিন্টারে আসে। পাকিস্তান প্রেস ইন্টারন্যাশনাল পিপিআই সাংবাদিক আদ্রিস বখতিয়ার তখন নিউজরুমে ছিলেন। ৩ লাইনের এ সংবাদ পড়ে তিনি হতবাক হয়ে যান। খবরে উল্লেখ ছিল, ভারতীয় জেনারেল জগজিৎ সিং আরোরার সঙ্গে চুক্তির মাধ্যমে পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করেছে। খবরটি প্রকাশের আগে সাংবাদিকরা ভয়, দুঃখ এবং জাতীয় বিপর্যয়ের অনুভূতিতে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন। পশ্চিম পাকিস্তানের জনগণের কাছে এই ঘটনা সরাসরি জানানো হয়নি। সরকারি মিডিয়া এবং সেন্সরশিপের কারণে খবরগুলোকে বিকৃত বা মৃদুভাবে উপস্থাপন করা হয়। রেডিও পাকিস্তান এবং সরকারি পত্রিকাগুলো খবরটি এইভাবে প্রচার করে যে ২ স্থানীয় কমান্ডারের মধ্যে সমঝোতার মাধ্যমে যুদ্ধ থেমেছে। পত্রিকাগুলোতে ঢাকার পতনের খবর নিচের অংশে ক্ষুদ্রাকারে প্রকাশিত হয়। একই সঙ্গে সামরিক শাসক ইয়াহিয়া খানের ভাষণ প্রধান শিরোনামে জায়গা পায়, যেখানে তিনি যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। পাকিস্তানের শাসক গোষ্ঠী ১৯৭০ সালের নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগের বিজয়কে কখনোই মেনে নিতে পারেনি। তাদের ইচ্ছা ছিল মুজিবকে শাসন ক্ষমতা থেকে দূরে রাখা। ১৯৭১ সালের মার্চ মাসে সামরিক অভিযান শুরুর পর পাকিস্তানের গণমাধ্যমে শেখ মুজিবকে দেশদ্রোহী এবং বিচ্ছিন্নতাবাদী নেতা হিসেবে উপস্থাপন করা হয়। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে তাদের নেতাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়। পাকিস্তানের মিডিয়ায় বারবার দাবি করা হয় যে ভারত পূর্ব পাকিস্তানে অস্ত্র ও অর্থ সাহায্য পাঠিয়ে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে উস্কে দিয়েছে। প্রতিদিনকার সংবাদে ভারত বিরোধী প্রচারণা এবং মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সন্ত্রাসী তকমা দিয়ে খবর প্রকাশিত হতো। এ সময় পাকিস্তানের মানুষ মূলত জানত না পূর্ব পাকিস্তানে কি ঘটছে। মিডিয়ার উপর পুরোপুরি সরকারি নিয়ন্ত্রণ থাকায় স্বাধীন মত প্রকাশের সুযোগ ছিল না। যুদ্ধ চলাকালীন পাকিস্তানের জনগণ বেশিরভাগই সরকারের প্রচারিত বক্তব্যে প্রভাবিত হয়। অনেকেই ভেবেছিল পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুধুমাত্র একটি ভারতীয় ষড়যন্ত্রের অংশ। তবে সে সময়ের গণমাধ্যমের ভূমিকা নিয়ে পাকিস্তানি সাংবাদিক ও গবেষকদের মধ্যে তীব্র সমালোচনা রয়েছে। সংবাদকর্মীদের মতে সংবাদ ছিল একপেশে এবং সেন্সরশিপের ফলে প্রকৃত ঘটনা জনগণের কাছে পৌঁছায়নি। ঢাকা পতনের খবর শুধুমাত্র পাকিস্তানের জন্য একটি জাতীয় পরাজয়ের ঘটনা ছিল না, বরং এটি দেশের গণমাধ্যমের স্বাধীনতা এবং সেন্সরশিপের সীমাবদ্ধতাকে উন্মোচিত করেছিল। ১৯৭১ সালে যুদ্ধের সময় পাকিস্তানের মিডিয়ার ভূমিকা আজও গবেষণা এবং বিতর্কের বিষয় হয়ে আছে।